নমস্কার। আজ পাঁচমিশালি আহারে আমি ছানার পায়েস বানাবো। তার জন্য আমি আগে গাঢ় রসটা বানিয়ে নেব। আমি গ্যাস জ্বালাইনি। এই কাপে, যে কোনো কাপ বাটি যাই হোক, সেই মেজারমেন্টে আপনি চিনি নেবেন। আমি 2 কাপ চিনি নিচ্ছি। এই 2 কাপ চিনির মধ্যে আমি 4 কাপ জল দেব। খুব বেশি ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না রস। 4-5 কাপ জল দেব। 3, 4, 5 কাপ। আপনারা বাটি নিলে বাটির মাপেও এরকম নেবেন। আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। চিনিটা ঘুলে গেলেই রসটা তৈরি হয়ে যাবে। আমি একটু সামান্য 1 চুটকি মতন একটু নুন দিলাম। নুন দিলে রসটা খুব ভালো হয় খেতে আর কি। এইভাবে রসটা করে নিই। এর মধ্যে আমি 3টে এলাচ দেব। এলাচগুলো ফাটিয়ে নিয়েছি, মুখ ফাটিয়ে নিয়েছি। চিনিটা দেখুন একদম মিলে গেছে, রসও হয়ে গেছে। এর থেকে ঘন করব না, চিনিটা গলে গেলেই রস তৈরি। আর হাই ফ্লেমে সবসময় গ্যাসের ফ্লেমটাকে হাই করবেন। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি রসগোল্লাগুলো করে নেব। চলুন, এটা বন্ধ করে পাশের গ্যাসে নিয়ে নেব। রসটা পাশের গ্যাসে দিয়ে কড়াইটা বসিয়ে নিচ্ছি। আমি ছানাটা পরে, রসগোল্লাটা আগে গরম জলটা বসিয়ে নিই, তারপর রসগোল্লাগুলো বানাবো। আমি 7 কাপ মতন জল নেব। এই জলটা পাতলা করতে হবে রসগোল্লা করতে, নাহলে হয় শক্ত হয়ে যাবে, নাহলে ভেঙে যাবে। 2 কাপ, 3, 4, 5, 6, 7, 8 কাপ মতন নিলাম। এটা যত পাতলা হবে তত ভালো হবে। এর মধ্যে আমি 1 চামচ মতন চিনি দেব। এক চামচ মতন চিনি দিলাম। এটা ফুটতে থাকুক, আমি তারপর ততক্ষণ রসগোল্লাগুলো বানিয়ে নিই। চলুন। এটা 1 লিটার দুধের ছানা, ঘরেই ছানা বানিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ মতন, ছোটো চামচে 1 চামচ মতন অ্যারোরুট দেব। অ্যারোরুট দিলাম। এটাকে ভালো করে মাখবো। এখন স্মুথ করে মাখতে হবে, বেশি মাখবেন না, তাহলে বা ফেটে যাবে। হাতের এই তালু দিয়ে, এইখানকার তালুটা দিয়ে নমকর করে ডলে ডলে মাখতে হবে। দিয়ে ডোটাকে স্মুথ করতে হবে। আমি এইভাবে ডলে নিই। এরকম করে আমি 7-8 মিনিট মতন এরকম মুথে নিয়েছি। দেখুন আর লেগে থাকছে না ইয়েতে, প্লেটে। যখন প্লেটে লেগে থাকবে না, তখন ভাববেন যে হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। এই যে একদম স্মুথ। এবারে এগুলোকে আমি ছোট ছোট বল বানিয়ে নেব। ছানার পায়েস আমি ছোট্ট ছোট বল করব। আপনারা বড় করতে পারেন, কিন্তু আমি ছোট ছোট করব। এরকম গাগুলো একটুও ফাটেনি। ফাটলে জানবেন ফেটে যাবে। স্মুথ হতে হবে গাগুলো। এরকম ছোট ছোট বল বানাবো। দেখুন সব রসগোল্লাগুলো বানিয়ে নিয়েছি। আর এবার আমি ফুটন্ত জলে দেবো। চলুন। দেখুন জল একদম টকবক টকবক করে ফুটছে। গ্যাস একদম হাই ফ্লেমেই করা থাকবে। এবার এগুলো রসগোল্লাগুলো আমি ঢেলে দেবো। একদম নিচে ডুবে গেছে, এগুলো সব ফুলে উঠবে। একবার নেড়ে দিই হালকা, একদম হাত দেবো না। এবার আমি এই হাই ফ্লেমেই একটু ঢাকা দেবো। 2 মিনিটের জন্য একটু ঢাকা দেবো। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলছি। দেখুন কি সুন্দর সব ভেসে উঠেছে একদম উপরে।
মিষ্টির দোকানে কিন্তু ঢাকনা দেয় না, ওরা এরম করে করে আস্তে আস্তে মাঝখানটা এরকম করে ছান্নি দিয়ে এরম করে করে রসগুলো এরকম করে গায়ে ঢুকিয়ে দেয়। সেদ্ধ করতে হবে এরকমভাবে আমি 7-8 মিনিট সেদ্ধ করব। ঢাকা দেবো না, হাই ফ্লেমেই দেওয়া আছে। এই মাঝে মধ্যে আমি এরকম করব। হালকা করে নেড়ে দেবো। এইভাবে আপনার ছানার পায়েস কেন, রসগোল্লাই তো বানাচ্ছি, এরমভাবে রাজভোগ রসগোল্লা করে খাবেন, খুব ভালো হবে বাড়িতে। দেখুন একটুও ফাটেনি। দেখুন রসগোল্লাগুলো কত বড় বড় হয়ে গেছে। 5-7 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে এর মধ্যেই রেখে দেবো এখন ঠান্ডা হওয়ার জন্য। দেখুন কি সুন্দর ভেসে উঠেছে প্রত্যেকটা রসগোল্লা। এইভাবে রসগোল্লা বানিয়েও খাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। দেখুন রসগোল্লাটা ঠান্ডা হয়ে গেছে, শিরা নিয়েছি। এবার একটা একটা করে রসগোল্লা একটু হালকা করে এই রস থেকে চিপে এই রসে ফেলে নেব। রসগোল্লাটা হয়েছে এই কারণেই বুঝতে পারবেন যে একদম দেখুন নিচে ডুবে গেছে রসগোল্লা, তার মানে ভালো সেদ্ধ হয়ে গেছে, আর একটাও ভাঙেনি, দেখেছেন? এই যে হালকা এই রস থেকে টিপে এই রসে রাখবো, ঘন রসে। দেখুন আমার পুরোটা তুলে নিয়েছি, মিনি রসগোল্লা রেডি। এর পরের প্রসেসটা 3-4 ঘন্টা পর এটাকে